আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব পাঙ্গাস মাছ ভুনা রেসিপি। আর অনেকেই আছেন যারা পাঙ্গাস মাছ খেতে একদমই পছন্দ করেন না বা রান্না করার পরেও গন্ধ থেকে যায় বলতে পারেন, তাদের জন্য তৈরি করা এই রেসিপি। আজকের এই রেসিপিতে কীভাবে গন্ধ দূর করে পাঙ্গাস মাছ রান্না করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর তার জন্য এখানে নিয়েছি 5 পিস মাছ। আর তারপর দিয়ে দিচ্ছি 1 টুকরা লেবুর রস। আর লেবুর রসটা দিয়ে কিন্তু খুব ভালো করে মাখিয়ে নিব। এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি আর তারপর আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। ফিরে আসলাম 5 মিনিট পর। দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়া আর দিচ্ছি অল্প একটু লবণ দিয়ে খুব ভালো করে মাছটাকে মাখিয়ে নিচ্ছি। এখন হালকা ব্রাউন কালার করে মাছটাকে ভেজে নিব। তার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। যখন কড়াইটা গরম হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। আর তারপর একে একে মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। আর এই মাছটা ভাজার সময় কিন্তু একটু সাবধানে ভাজবেন, কারণ যেহেতু পাঙ্গাস মাছ আর এই মাছটা ভাজলে কিন্তু অনেক সময় তেল ছিটে এসে গায়ে লাগতে পারে। আর তার জন্য একটু সাবধানে ভাজবেন। মাছটাকে উল্টিয়ে পাল্টিয়ে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। এখন একটু উল্টে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে। আর এরকম হালকা ব্রাউন কালার করে ভেজে নিলে কিন্তু মাছটা খেতে অনেক বেশি ভালো লাগে। এখন মাছটা ভাজা হয়ে গিয়েছে, তুলে নিচ্ছি। একই তেলে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে হালকা সফট করে কিছুক্ষণ ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা। এখন আরও কিছুক্ষণ আমি পেঁয়াজটার সাথে ভেজে নিব, তাহলে আদা রসুন বাটার যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা আর থাকবে না। দিয়ে দিচ্ছি অল্প একটু পানি, আর পানিটা দিলে মশলা দেওয়ার পর আর পুড়ে যাবে না। দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিচ্ছি হাফ চা চামচের থেকে একটু কম জিরা গুঁড়া। দিয়ে আবারও একটু মশলাটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এখন দিচ্ছি একটা টমেটো কুচি। আর টমেটো কুচি দেওয়ার কারণে মাছটা খেতে অনেক বেশি ভালো লাগবে। দিচ্ছি অল্প একটু পানি। তারপর আবার আমি ঢাকনা দিয়ে 3 মিনিটের মতো মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। ফিরে আসলাম 3 মিনিট পর। আর দেখতেই পাচ্ছেন মশলাটা কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি 3টা কাঁচামরিচ। তারপর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন মশলার সাথে আমি মাছগুলোকে আরও 1 মিনিটের মতো ভেজে নিব। ফিরে আসলাম 1 মিনিটের পর। এখন আমি ঝোল দিয়ে দিব। আর ঝোল যে যতটুকু খেতে পছন্দ করেন সে অনুযায়ী কিন্তু পানিটা দিয়ে দিবেন। এখন ঢেকে আবারও রান্না করে নিয়েছি। প্রায় 7 মিনিটের মতো আমি রান্না করেছি। আর এই 7 মিনিটে কিন্তু মাছটা একদম রেডি। আর এখন চুলাটা অফ করে দিচ্ছি। আর আমার ঝোলটাও একদম ঠিক আছে। আর এ সময় কিন্তু লবণটা একটু টেস্ট করে নেবেন ঠিক আছে কি না। এখন একটা বাটিতে সার্ভ করে নিয়েছি। আর মাছটাও দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু ভীষণ মজার হয়ে থাকে।